আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সৌদি আরবে যারা আছেন, যাদের কাছে ইকামা আছে, এখনও যারা আল রাজি ব্যাংকের অ্যাকাউন্ট ক্রিয়েট করেন নাই বা অ্যাকাউন্ট খুলেন নাই, আজকের ভিডিওটি তাদের জন্য। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি হাতে থাকা মোবাইল দিয়ে আল রাজি ব্যাংকের অ্যাকাউন্ট তৈরি করবেন বা ক্রিয়েট করবেন। শুরুতে আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য, কারণ নতুন যে আপডেটটি আসছে আপনি যদি অর্ধেক ভিডিও দেখেন তাহলে পরিপূর্ণ ডিটেলটা আপনি জানতে পারবেন না। এই জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। শুরুতে আপনি প্লে স্টোরে গিয়ে আল রাজি অ্যাপসটি ডাউনলোড করে নেবেন। প্লে স্টোরে গিয়ে সার্চ বারে লিখবেন আল রাজি, নিচে আল রাজি ব্যাংকের অ্যাপসটি চলে আসবে, এটাকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করা কমপ্লিট হলে অ্যাপসটিকে ওপেন করে নেবেন। আল রাজি অ্যাপসটি ওপেন করার পর আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস আসতে পারে। এখানে আপনারা নেক্সট বাটনে ক্লিক করবেন, এরপর আবার নেক্সট, এরপর লেখা আসবে গেট স্টার্টেড, এখানে ক্লিক করে দিবেন। এখানে তিনটা লেখা আসছে, একেবারে নিচের যে লেখাটা বিকম এ মেম্বার, আল রাজি ব্যাংকের নতুন অ্যাকাউন্ট করার জন্য ক্লিক করতে হবে বিকম এ মেম্বার, ক্লিক করে দিবেন। এরপর এখানে আপনার লোকেশনের পারমিশন চাইতে পারে, যদি পারমিশন চায় তাহলে পারমিশনটা দিয়ে দিবেন। এরপর এখানে দুইটা গড় আছে, উপরের গড়ে লেখা আছে ফোন নাম্বার, এখানে আপনি আপনার মোবাইল নাম্বারটি দিয়ে দিবেন। মোবাইল নাম্বার দেওয়া হলে নিচের গড়ে লেখা আছে আইডি নাম্বার, এখানে আপনি আপনার ইকামা নাম্বারটি দিয়ে দিবেন। এরপর নিচের গড়ে লেখা আছে নেক্সট, এখানে ক্লিক করবেন। এরপর আপনাদের সামনে আরও কিছু লেখা আসবে, একেবারে নিচে একটা খালি ঘর আছে, এখানে টিক মার্ক দিয়ে নিচে লেখা আছে নেক্সট। আপনার মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে, ওটিপিটা এখানে দিয়ে দিবেন। আমার মোবাইল নাম্বারটা এখানেই ছিল বিদায় ওটিপিটা এখানে অটোমেটিকলি চলে আসছে, আমি অ্যালাউ দিয়ে দিতেছি। এখানে আপনার কিছু বেসিক ইনফরমেশন দিতে হবে। একেবারে শুরুতেই আপনারা লেখা দেখতে পাচ্ছেন প্রফেশন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যেই পেশায় আছেন এই পেশাটা এখানে দিয়ে দিবেন। তো আমরা এখানে বেশিরভাগ মানুষই লেবার পেশায় আছি, আমরা লেবারটা বের করে সিলেক্ট করে দিব। এরপর নিচের ঘরে লেখা আছে ইমেইল, এখানে আপনি আপনার ইমেইল বা জিমেইলটি দিয়ে দিবেন। এর নিচের ঘরে লেখা আছে প্রাইমারি ইনকাম সোর্স, এখানে আপনি ক্লিক করবেন। নর্মালি আমরা এই দেশে স্যালারিতে চাকরি করি, যদিও অন্যান্য কিছু থাকেও এটা উল্লেখ করা দরকার নাই, আপনি স্যালারিটা উল্লেখ করে দিবেন। এর নিচের ঘরে লেখা আছে মাসিক ইনকাম, এখানে আপনি আপনার মাসিক ইনকাম উল্লেখ করে দিবেন। তবে এই ক্ষেত্রে সবচেয়ে ভালো হয় আপনি যদি 3 থেকে 5-এর ভিতরে থাকেন। এরপর নিচে আছে ব্যাড ট্যাক্স নাম্বার, এখানে আমরা যারা প্রবাসী আছি বা যারা লেবার অবস্থায় আছি তাদের কোনো ব্যাড ট্যাক্স নাম্বার নাই। একেবারে নিচের দিকে লেখা আছে নেক্সট, এখানে ক্লিক করে দিবেন। এরপর আপনাদের সামনে নাফাদের অপশনটি আসবে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে যদি নাফাদের অ্যাক্সেস চায় নাফাদের অ্যাক্সেসটা দিয়ে দিবেন। আমি এর পূর্বে যখন আল রাজি ব্যাংকের অ্যাকাউন্ট ওপেন করি তখন নাফাদের অ্যাক্সেসটা চাইছিল, কিন্তু যে কোনো কারণে হতে পারে বা নতুন কোনো আপডেট আসতে পারে। এবার যখন আমি আল রাজি ব্যাংকের অ্যাকাউন্ট করতেছি তখন আর এখানে নাফাদের অ্যাক্সেসটা চাইনি, সরাসরি তারপরের পেজে চলে গেছে। তো যদি আপনাদের কাছে নাফাদের অ্যাক্সেস চায় তাহলে দিয়ে দিবেন, অন্যথায় তারপরের অপশনে চলে যাবেন। তবে অবশ্যই আপনি আল রাজি ব্যাংকের অ্যাকাউন্ট খোলার পূর্বে বা রেজিস্ট্রেশন করার পূর্বে নাফাত রেজিস্ট্রেশন করে নেবেন এবং একই সাথে আপনি ন্যাশনাল অ্যাড্রেস রেজিস্ট্রেশন করে নেবেন। অন্যথায় আপনি এই পর্যন্ত কাজ করার পরে আপনাকে আবার নাফাতে নিয়ে যাবে এবং নাফাত রেজিস্ট্রেশন করতে হবে। এই জন্য আপনি আল রাজি ব্যাংক অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার পূর্বে অবশ্যই নাফাত রেজিস্ট্রেশন করে নেবেন। নাফাত অ্যাপস এই লেখার উপর ক্লিক করবেন। এরপর এখানে আপনার ন্যাশনাল অ্যাড্রেসটি এন্ট্রি করতে বলা হচ্ছে বা দিতে বলা হচ্ছে। আমি পূর্বে আপনাদেরকে বলেছিলাম যদি ন্যাশনাল অ্যাড্রেস আপনার পূর্বে রেজিস্ট্রেশন করা থাকে তাহলে অটোমেটিকলি এখানে চলে আসবে, আর যদি ন্যাশনাল অ্যাড্রেস রেজিস্ট্রেশন করা না থাকে তাহলে আপনার ন্যাশনাল অ্যাড্রেস এখানে দিতে হবে। আমার ন্যাশনাল অ্যাড্রেসটি পূর্বে রেজিস্ট্রেশন করা ছিল, তাই নিচে এইভাবে লিখে আসছে। একেবারে নিচে ইউনিট নাম্বার দিতে বলা হচ্ছে, এখানে 4 সংখ্যার যে কোনো একটা নাম্বার দিয়ে দিবেন এবং তার নিচে লেখা আছে নেক্সট, এখানে ক্লিক করে দিবেন। এরপর আপনাদের কাছে জানতে চাচ্ছে আপনি কি সিঙ্গেল না ম্যারিড। যদি সিঙ্গেল হন তাহলে সিঙ্গেল ক্লিক করবেন, আর যদি ম্যারিড হন তাহলে ম্যারিডে ক্লিক করে নিচে লেখা আছে নেক্সট, এখানে ক্লিক করে দিবেন। এখানে সিঙ্গেল বলতে অবিবাহিত বোঝাচ্ছে আর ম্যারিড বলতে বিবাহিত বোঝাচ্ছে।
এখানে উপরে লেখা আছে কান্ট্রি, এখানে আপনি ক্লিক করবেন। আপনি যেই দেশের নাগরিক সেই দেশটা এখানে উল্লেখ করে দিবেন এবং নিচে লেখা আছে সিটি, এখানে আপনি যেই সিটির আওতায় আছেন ওই সিটিটা উল্লেখ করে দিবেন। এরপর নিচে লেখা আছে নেক্সট, এখানে ক্লিক করবেন। এরপরের পেজে যে লেখাটা আসছে এখানে বোঝাচ্ছে আপনি সৌদি আরবের বাইরে যে কোনো দেশের ট্যাক্স আওতায় আছেন কিনা। তো এখানে নো লেখা আছে, এই অবস্থায় থাকবে। এর নিচে লেখা আছে নেক্সট, এখানে ক্লিক করে দিবেন। এখানে উপরে লেখা আছে ইউ আর অলমোস্ট ডান এমডি আকরাম হোসেন, এ ফিউ স্টেপস লেফট টু কমপ্লিট ইউর অ্যাকাউন্ট। আর একটা স্টেপ আছে, এই স্টেপটা আপনি যদি পার হন তাহলে আপনার অ্যাকাউন্টটা হয়ে যাবে। এখানে উপরে আইডি নাম্বার দেওয়া আছে, এর নিচে ইউজার নাম্বার আসছে, নিচে আপনাকে পাসওয়ার্ডটা সেট করে নিতে হবে। এখানে আপনি কিছু অক্ষর মিক্স করে একটা শক্ত পাসওয়ার্ড বানিয়ে নেবেন এবং যেই পাসওয়ার্ডটা এখানে দিয়েছেন সেম পাসওয়ার্ডটা নিচের ঘরেও দিয়ে দিবেন। পাসওয়ার্ড দেওয়া কমপ্লিট হলে নিচে লেখা আছে কনফার্ম, এখানে ক্লিক করে দিবেন এবং আপনাদের সামনে এই ধরনের একটা লেখা আসবে। এখানে একটা টিক মার্ক দিয়ে নিচে লেখা আছে নেক্সট, এখানে ক্লিক করে দিবেন। এরপর এখানে আপনি যে এটিএম কার্ডটি ব্যবহার করবেন বা মেশিন থেকে বের করবেন, ওই এটিএম কার্ডের যে পিনটা আপনার প্রয়োজন হবে এই পিনটা এখান থেকে আপনি সেটিং করে নেবেন। পিনটা হবে 4 সংখ্যার। পিন সেটিং করার জন্য প্রথম যে 4টা নাম্বার দিবেন, পুনরায় সেম আবারও 4টা নাম্বার দিবেন। দেওয়ার পর অটোমেটিকলি আপনাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস আসবে যেখানে লেখা আছে ডিয়ার কাস্টমার, ইফ ইউ ওয়ান্ট টু রিসিভ এ কল নাও প্লিজ সিলেক্ট কনফার্ম। এখানে নিচে লেখা আছে কনফার্ম, আপনারা কনফার্মে ক্লিক করে দিবেন। কনফার্মে ক্লিক করার পর যদি আপনাদের কাছে আল রাজি ব্যাংক থেকে কল আসে তাহলে কলটা রিসিভ করবেন। প্রথমে আপনাকে যে নাম্বারটা ডায়াল করতে বলবে সেই নাম্বারটা ডায়াল করবেন। আপনাদের মোবাইলে একটা মেসেজ চলে আসবে এবং ডিসপ্লেতে আপনার অ্যাকাউন্টের পুরো ডিটেলটা চলে আসবে। আর যদি কল না আসে এবং এই ধরনের একটা ইন্টারফেস চলে আসে তাহলে ঘাবড়ানোর কিছু নেই। আপনার মোবাইলে 24 ঘন্টার ভিতরে এই ধরনের একটা মেসেজ আসবে। এই মেসেজটা পাওয়ার পর আপনি পুনরায় আবার সব কিছু নতুন করে ফিল আপ করতে হবে এবং বাকি যে কাজগুলো করতে হবে এটাও আমি এই অংশে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। 24 ঘন্টার ভিতরে আপনার মোবাইলে যে মেসেজটা আসবে ওই মেসেজটাই ব্যাংক আপনাকে জানিয়ে দিবে। এখন আপনি অনলাইনেই আপনার ব্যাংকের বাকি কার্যক্রমগুলো সম্পন্ন করে অ্যাকাউন্টটি কমপ্লিট করতে পারবেন। বোঝার সুবিধার্থে আমি দ্বিতীয় ধাপের কাজগুলো একেবারে শুরুর দিক থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দ্বিতীয় ধাপে আপনি আপনার মোবাইলে থাকা আল রাজি অ্যাপসটি ওপেন করে নেবেন। এখানে একেবারে নিচের দিকে লেখা আছে ওপেন অ্যান অ্যাকাউন্ট, এখানে ক্লিক করবেন। এরপর এখানে দুইটা ঘর আছে, উপরের ঘরে লেখা আছে ফোন নাম্বার, এখানে আপনি আপনার মোবাইল নাম্বারটি দিয়ে দিবেন। মোবাইল নাম্বার দেওয়া হলে নিচের ঘরে লেখা আছে আইডি নাম্বার, এখানে আপনি আপনার ইকামা নাম্বারটি দিয়ে দিবেন। এরপর নিচের ঘরে লেখা আছে নেক্সট, এখানে ক্লিক করবেন। এরপর আপনাদের সামনে আরও কিছু লেখা আসবে। একেবারে নিচে একটা খালি ঘর আছে, এখানে টিক মার্ক দিয়ে নিচে লেখা আছে নেক্সট। আপনার মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে, ওটিপিটা এখানে দিয়ে দিবেন। আমার মোবাইল নাম্বারটা এখানেই ছিল বিদায় ওটিপিটা এখানে অটোমেটিকলি চলে আসছে, আমি অ্যালাউ দিয়ে দিতেছি। এখানে আপনার কিছু বেসিক ইনফরমেশন দিতে হবে। একেবারে শুরুতেই আপনারা লেখা দেখতে পাচ্ছেন প্রফেশন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যেই পেশায় আছেন এই পেশাটা এখানে দিয়ে দিবেন। তো আমরা এখানে বেশিরভাগ মানুষই লেবার পেশায় আছি, আমরা লেবারটা বের করে সিলেক্ট করে দিব। এরপর নিচের ঘরে লেখা আছে ইমেইল, এখানে আপনি আপনার ইমেইল বা জিমেইলটি দিয়ে দিবেন। এর নিচের ঘরে লেখা আছে প্রাইমারি ইনকাম সোর্স, এখানে আপনি ক্লিক করবেন। নর্মালি আমরা এই দেশে স্যালারিতে চাকরি করি, যদিও অন্যান্য কিছু থাকেও এটা উল্লেখ করা দরকার নাই, আপনি স্যালারিটা উল্লেখ করে দিবেন। এর নিচের ঘরে লেখা আছে মাসিক ইনকাম, এখানে আপনি আপনার মাসিক ইনকাম উল্লেখ করে দিবেন। তবে এই ক্ষেত্রে সবচেয়ে ভালো হয় আপনি যদি 3 থেকে 5 এর ভিতরে থাকেন। এরপর নিচে আছে ব্যাড ট্যাক্স নাম্বার, এখানে আমরা যারা প্রবাসী আছি বা যারা লেবার অবস্থায় আছি তাদের কোনো ব্যাড ট্যাক্স নাম্বার নাই। একেবারে নিচের দিকে লেখা আছে নেক্সট, এখানে ক্লিক করে দিবেন। এরপর আপনাদের সামনে নাফাদের অপশনটি আসবে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে যদি নাফাদের অ্যাক্সেস চায় নাফাদের অ্যাক্সেসটা দিয়ে দিবেন। আমি এর পূর্বে যখন আল রাজি ব্যাংকের অ্যাকাউন্ট ওপেন করি তখন নাফাদের অ্যাক্সেসটা চাইছিল, কিন্তু
যে কোনো কারণে হতে পারে বা নতুন কোনো আপডেট আসতে পারে। এবার যখন আমি আল-রাজি ব্যাংকের অ্যাকাউন্ট করতেছি তখন আর এখানে নাফাতের অ্যাক্সেসটা চাইনি, সরাসরি তারপরের পেজে চলে গেছে। তো যদি আপনাদের কাছে নাফাতের অ্যাক্সেস চায় তাহলে দিয়ে দিবেন, অন্যথায় তারপরের অপশনে চলে যাবেন। তবে অবশ্যই আপনি আল-রাজি ব্যাংকের অ্যাকাউন্ট খোলার পূর্বে বা রেজিস্ট্রেশন করার পূর্বে নাফাত রেজিস্ট্রেশন করে নেবেন এবং একই সাথে আপনি ন্যাশনাল অ্যাড্রেস রেজিস্ট্রেশন করে নেবেন। অন্যথায় আপনি এই পর্যন্ত কাজ করার পরে আপনাকে আবার নাফাতে নিয়ে যাবে এবং নাফাত রেজিস্ট্রেশন করতে হবে। এই জন্য আপনি আল-রাজি ব্যাংক অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার পূর্বে অবশ্যই নাফাত রেজিস্ট্রেশন করে নেবেন। নাফাত অ্যাপস এই লেখার উপর ক্লিক করবেন। এরপর এখানে আপনার ন্যাশনাল অ্যাড্রেসটি এন্ট্রি করতে বলা হচ্ছে বা দিতে বলা হচ্ছে। আমি পূর্বে আপনাদেরকে বলেছিলাম যদি ন্যাশনাল অ্যাড্রেস আপনার পূর্বে রেজিস্ট্রেশন করা থাকে তাহলে অটোমেটিকলি এখানে চলে আসবে। আর যদি ন্যাশনাল অ্যাড্রেস রেজিস্ট্রেশন করা না থাকে তাহলে আপনার ন্যাশনাল অ্যাড্রেস এখানে দিতে হবে। আমার ন্যাশনাল অ্যাড্রেসটি পূর্বে রেজিস্ট্রেশন করা ছিল, তাই নিচে এইভাবে লিখে আসছে। একেবারে নিচে ইউনিট নাম্বার দিতে বলা হচ্ছে, এখানে 4 সংখ্যার যে কোনো একটা নাম্বার দিয়ে দিবেন এবং তার নিচে লেখা আছে নেক্সট, এখানে ক্লিক করে দিবেন। এরপর আপনাদের কাছে জানতে চাচ্ছে আপনি কি সিঙ্গেল না ম্যারিড। যদি সিঙ্গেল হন তাহলে সিঙ্গেল ক্লিক করবেন, আর যদি ম্যারিড হন তাহলে ম্যারিডে ক্লিক করে নিচে লেখা আছে নেক্সট, এখানে ক্লিক করে দিবেন। এখানে সিঙ্গেল বলতে অবিবাহিত বোঝাচ্ছে আর ম্যারিড বলতে বিবাহিত বোঝাচ্ছে। এখানে উপরে লেখা আছে কান্ট্রি, এখানে আপনি ক্লিক করবেন। আপনি যেই দেশের নাগরিক সেই দেশটা এখানে উল্লেখ করে দিবেন এবং নিচে লেখা আছে সিটি, এখানে আপনি যেই সিটির আওতায় আছেন ওই সিটিটা উল্লেখ করে দিবেন। এরপর নিচে লেখা আছে নেক্সট, এখানে ক্লিক করবেন। এরপরের পেজে যে লেখাটা আসছে এখানে বোঝাচ্ছে আপনি সৌদি আরবের বাইরে যে কোনো দেশের ট্যাক্স আওতায় আছেন কিনা। তো এখানে নো লেখা আছে, এই অবস্থায় থাকবে। এর নিচে লেখা আছে নেক্সট, এখানে ক্লিক করে দিবেন। এখানে উপরে লেখা আছে ইউ আর অলমোস্ট ডান এমডি আকরাম হোসেন, এ ফিউ স্টেপস লেফট টু কমপ্লিট ইউর অ্যাকাউন্ট। আর একটা স্টেপ আছে, এই স্টেপটা আপনি যদি পার হন তাহলে আপনার অ্যাকাউন্টটা হয়ে যাবে। এখানে উপরে আইডি নাম্বার দেওয়া আছে, এর নিচে ইউজার নাম্বার আসছে, নিচে আপনাকে পাসওয়ার্ডটা সেট করে নিতে হবে। এখানে আপনি কিছু অক্ষর মিক্স করে একটা শক্ত পাসওয়ার্ড বানিয়ে নেবেন এবং যেই পাসওয়ার্ডটা এখানে দিয়েছেন সেম পাসওয়ার্ডটা নিচের ঘরেও দিয়ে দিবেন। পাসওয়ার্ড দেওয়া কমপ্লিট হলে নিচে লেখা আছে কনফার্ম, এখানে ক্লিক করে দিবেন এবং আপনাদের সামনে এই ধরনের একটা লেখা আসবে। এখানে একটা টিক মার্ক দিয়ে নিচে লেখা আছে নেক্সট, এখানে ক্লিক করে দিবেন। এরপর এখানে আপনি যে এটিএম কার্ডটি ব্যবহার করবেন বা মেশিন থেকে বের করবেন ওই এটিএম কার্ডের যে পিনটা আপনার প্রয়োজন হবে এই পিনটা এখান থেকে আপনি সেটিং করে নেবেন। পিনটা হবে 4 সংখ্যার। পিন সেটিং করার জন্য প্রথম যে 4টা নাম্বার দিবেন পুনরায় সেম আবারও 4টা নাম্বার দিবেন। দেওয়ার পর অটোমেটিকলি আপনাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস আসবে যেখানে লেখা আছে ডিয়ার কাস্টমার ইফ ইউ ওয়ান্ট টু রিসিভ এ কল নাও প্লিজ সিলেক্ট কনফার্ম। এখানে নিচে লেখা আছে কনফার্ম, আপনারা কনফার্মে ক্লিক করে দিবেন। এরপর আপনার মোবাইলে আল-রাজি ব্যাংক থেকে একটা কল আসবে, কলটা রিসিভ করবেন এবং প্রথম যে নাম্বারটা বলবে ওই নাম্বারটা আপনি প্রেস করে দিবেন। একটা বিষয় খেয়াল রাখবেন, ব্যাংক যখন আপনার কাছে কল দিবে এবং শুরুতেই যে নাম্বারটা বলবে ওই নাম্বারটাই আপনাকে প্রেস করতে হবে, তাহলে সাথে সাথে আপনার মোবাইলে একটা মেসেজ চলে আসবে এবং কি আপনার অ্যাকাউন্টটি কমপ্লিটলি হয়ে যাবে। এরপর আপনি পুনরায় আল-রাজি অ্যাপসে গিয়ে ইউজার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। ইউজার হলো আপনার ইকামা নাম্বার, পাসওয়ার্ড হলো আপনি যেই পাসওয়ার্ডটি আপনি অ্যাকাউন্ট বানানোর সময় ক্রিয়েট করেছিলেন, ইউজার এবং পাসওয়ার্ডটি দিয়ে দিবেন। এরপর লগ ইনে ক্লিক করবেন। যেই নাম্বার দিয়ে আপনি আল-রাজি অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন ওই নাম্বারে একটা ওটিপি যাবে, ওটিপিটা এখানে দিয়ে দিবেন। এখানে যদি কোনো পারমিশন চায় পারমিশনগুলো অ্যালাউ করে দিবেন। এরপর যদি আপনার মোবাইলে এই ধরনের ইন্টারফেস আসে বা লেখা আসে, নিচে যে লেখাটা আছে এই লেখাটায় ক্লিক করে দিবেন। এখানে আপনাকে একটি কুইক পিন সেটিং করে নিতে বলা হচ্ছে, যদিও এই সেটিংটি আপনি পরেও করতে পারবেন, এখনই করে নিলে ভালো হয়। ক্লিক করবেন অ্যাক্টিভ।
এখানে নিচে একটা খালি ঘর দেখতে পাবেন, এখানে একটা পারমিশন দিতে বলতেছে। এই খালি ঘরে একটা টিক মার্ক দিয়ে নিচে লেখা আছে রেজিস্টার, এখানে ক্লিক করবেন। এখানে 5 সংখ্যার একটি কুইক পিন সেটিং করে নেবেন, যেটা আপনি পরবর্তী সময় আল রাজি ব্যাংক ওপেন করার সময় প্রয়োজন হবে। একই পিনটি দ্বিতীয়বার আবার দিয়ে দিবেন। কুইক পিন সেটিং করার ক্ষেত্রে একটা বিষয় খেয়াল রাখবেন, অনেকেই আমরা 1 2 3 4 5 এই ধরনের পিনকোড ব্যবহার করে থাকি বা ইকামা নাম্বার ব্যবহার করে থাকি বা মোবাইল নাম্বার ব্যবহার করে থাকি। এরকম করা যাবে না, একটু ভিন্ন কোয়ালিটিতে আসতে হবে। যেমন 1 3 5 7 এই ধরনের একটু মিক্স করে দিবেন। এরপর আপনাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস আসবে, এখানে আপনারা কল মি এখানে ক্লিক করে দিবেন। আপনার মোবাইল নাম্বারে আল রাজি ব্যাংক থেকে একটা কল আসবে, কলটা রিসিভ করবেন এবং প্রথম যে নাম্বারটা বলবে ওই নাম্বারটা প্রেস করে দিবেন। প্রিয় ভাইরা, এর মাধ্যমে আপনার আল রাজি ব্যাংকের অ্যাকাউন্ট পুরোপুরি তৈরি করা হয়ে গেছে। প্রিয় ভাইরা, এই হলো শুরু থেকে শেষ পর্যন্ত আল রাজি ব্যাংকের অ্যাকাউন্ট খোলার সর্বশেষ আপডেট। ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ সবাইকে ভালো এবং সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।